বাড়ির উঠান কিংবা রাস্তার পাশের পতিত জমিতে আদা চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। বাংলাদেশে বস্তায় আদা চাষ যেন স্বপ্নের মতো হয়ে উঠেছে। একদিকে বাড়ছে উৎপাদন, কমছে আমদানি। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ব্যাগিং বা বস্তায় আদা চাষে উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাষযোগ্য পতিত জমি বা বসত বাড়ির আশেপাশে ফল বাগান ও বিল্ডিংয়ের ছাদে জিও ব্যাগে আদা চাষ করে উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমদানি ব্যয় কমানো সম্ভব। জিও ব্যাগ পুনর্ব্যবহারযোগ্য, পরিবেশ বান্ধব, তাপ প্রতিরোধী, জলরোধী এবং ব্যবহারের জন্য টেকসই। এ পদ্ধতিতে আদা চাষ করলে কন্দ পচা রোগ হয় না। যদি রোগ দেখা যায় তখন গাছ সহ বস্তা সরিয়ে ফেলা হয়, ফলে কন্দ পচা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না। এ পদ্ধতিতে উৎপাদন খরচ তুলনামূলক কম। রাজশাহীর বাগমারা উপজেলার ২১ বছর বয়সী যুবক আরমান মালিক। ব্যবসায় সম্পৃক্ততা না থাকলেও কৃষিতে তার অদম্য আগ্রহ। তার নিজ গ্রাম জাতারপুকুরে বাড়ির পাশের আমবাগানে ঝোপঝাড় পরিষ্কার করে ব্যাগিং পদ্ধতিতে বস্তায় মাটি ভরাট করে লাগিয়েছেন আদা। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনি অনুপ্রাণিত হয়ে কৃষি অফিসের মাধ্যমে পরামর্শ নিয়ে আদা চাষ শুরু করেন। আশা করছেন ভালো লাভের। তিনি বলেন, আমি কখনো আগে বস্তায় আদা চাষ করিনি। এবার পরীক্ষামূলক ৪৫০ বস্তায় চাষ করছি। পুকুর পাড়ে গাছের নিচে পতিত জায়গা থাকার ফলে চাষ করতে তেমন কোনো ঝক্কি পোহাতে হয়নি। বস্তায় আদা চাষ করা যেগুলো পরিত্যক্ত জমি আছে, এগুলো জমিকে কাজে লাগানোর জন্য সম্পদের সঠিক ব্যবহার বলতে পারেন। এই জন্য আসলে এই আদা চাষটা করা। আসলে ছায়াতে আদা এবং হলুদ ছাড়া দ্বিতীয় কোনো ফসল চাষ করা যায় না। সেক্ষেত্রে আমাদের আদার মার্কেট প্রাইসটা ভালো থাকে হলুদের চাইতে। তো এই জন্য আদা চাষ করা বস্তাতে করার কয়েকটা কারণ আছে। এই কারণের জন্য করা, যেগুলো মাটিতে করলে যেগুলো সুবিধা পাওয়া যায় তার সাথে কয়েক গুণ ভালো সুবিধা পাওয়া যায় বস্তাতে করলে। এই জন্য আসলে বস্তাতে আদা চাষটা করা। আরমান কৃষিকাজের পাশাপাশি বস্তায় আদা চাষ করে এলাকাতেও বেশ প্রশংসিত হয়েছেন। তার দেখাদেখি ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেকেই। এখানে পরিত্যক্ত জায়গা ছিল, এই জায়গাতে আদা চাষ করছে। তো ইনশাল্লাহ আমরা যতদূর দেখেছি খুব ভালো ফলন। আশা করি আমাদের গ্রামে এর দেখা দেখি অনেকেই আদা চাষ করবে। খুব লাভজনক একটা ফসল। মনে করেন আরও এরকম জমি যেটা আছে সেগুলো জমিগুলো এভাবে চাষ করলে তো ভালো হয়। এই তো জমি ফেলে না রেখে আবার চাষ করলে মোটামুটি ভালো হয়, ভালো ফলন হচ্ছে। আদা চাষ করেছে প্রথম, তা আল্লাহ দিলে আদার ফলন মোটামুটি ভালো পাওয়া গেছে। আল্লাহ দিলে আরও করার আগ্রহ আছে, আরও করব। অতিরিক্ত কৃষি কর্মকর্তা বলছেন, বস্তায় আদা চাষ করলে বাড়তি ফসলি জমি ও শ্রমের প্রয়োজন হয় না। বস্তায় মাটি নিয়ন্ত্রণ করা সহজ হয়। মাটির সঙ্গে গোবর সার, ছাই সহ রাসায়নিক সার মিশিয়ে কৃষকরা পতিত জমি কাজে লাগিয়ে বস্তায় আদা চাষ করছেন। এই পদ্ধতিতে আদা চাষ করলে আমাদের যে আদা যে চাহিদা রয়েছে সেটা পূরণ করে, বাৎসরিক চাহিদা পূরণ করে এটা বিদেশে রপ্তানি করা সম্ভব। এবং এই তরুণ অনেক কৃষি উদ্যোক্তা আছে, তারা এই উদ্যোগটি গ্রহণ করলে সহজে এখান থেকে তারা লাভবান হতে পারে। এই আদা চাষ করতে হলে আমাদের ছায়াযুক্ত স্থান লাগবে। সেখানে বস্তাতে জৈব সার, রাসায়নিক সার, অন্যান্য সকল উপকরণ এখানে মিশিয়ে এক বস্তা থেকে আদা আমাদের প্রায় 1.5 থেকে 2 কেজি পর্যন্ত আদা হতে পারে। উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর DAE উদ্ভিদ সংঘনিরোধ উইং এর তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে 1,41,000 টন আদা আমদানি করা হয়। তবে 2023-24 অর্থ বছরে 91,000 টন আদা আমদানি করা হয়েছে। অর্থাৎ গত অর্থ বছরে আদার আমদানি বেশ খানিকটা কমেছে। বস্তায় আদা চাষ এখন গ্রামীণ কৃষিতে ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। এটা খারাপ জমিতে, এমনকি বাড়ির আঙিনায়ও চাষ করা যায়। এভাবে বাড়ির উঠান কিংবা পতিত জমি ফেলে না রেখে যদি বস্তায় আদা চাষ করা হয়, সেক্ষেত্রে কৃষকরা অধিক লাভবান হবেন এবং দেশের অর্থনীতির চাকাও ঘুরবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। তানভীরুল আলম তোহা, ধূমকেতু নিউজ, রাজশাহী।